সকাল তো হয়ে গেল, ওইভাবে কোনো রকমের কষ্ট মষ্ট করে রাতটা কাটিয়ে দিলাম। এই যে জামা কাপড় আবার শুকিয়ে তারপর পরলাম। আর এইদিকে এরা সব ঘুমিয়ে, এই যে জামা কাপড় শোকানোর কি অবস্থা, সারা রাত এইভাবে সব কিছু শোকানো হয়েছে। আর ফ্যান চলেছিল, এক্ষুনি ফ্যানটা অফ করলাম। তো এবার বেরোবো। পেছন ছাড়ছে, এই যে বেরোলাম, যে ওরা গাড়ি রেডি করছে। আর এই যে হোটেল ছাড়লাম, কিন্তু এখনো পর্যন্ত ঝিরঝির করে বৃষ্টি পড়ে যাচ্ছে। আর ওই যে ফারাক্কা জংশনের পাশেই কিন্তু আমাদের হোটেলটা ছিল, মেন রোডের পাশেই। কিন্তু কী করবো বুঝতে পারছি, এখন কিন্তু আবারও বৃষ্টি পড়ছে। এবার মনে হচ্ছে আবারও ভিজতে ভিজতেই বাড়ি ফিরতে হবে। করা যাবে, কিছু করার নেই, এইভাবেই বেরোতে হবে কোনো রকম। দেখুন এই যে একজন হাফ প্যান্ট পরে, একজন ট্র্যাকস্যুট পরে এইভাবে রওনা দিচ্ছি, আমি নিজেও তাই। তো কী করবো, যাই, আবার ভিজতে ভিজতেই রওনা দিই। বেরিয়ে পড়লাম এই যে ছাতা মাথায় দিয়ে। আর ওই যে ছেলে আসছে পেছনে, ছেলেটাকে একটা রেনকোট ছিল সঙ্গে, ওকে দিয়েছি। কিন্তু আমরা এই হালকা ঝিরঝিরে বৃষ্টি বলে আমরা দুজনে ছাতা নিয়েছি। ছেলেটা অন্তত বাঁচুক বৃষ্টি থেকে, যতদূর যাওয়া যায়। তারপরে এইভাবে ছাতা নিয়ে চলে যাই। এক জায়গায় দাঁড়াবো, চা খাওয়া হয়নি এখনো, চা খেতে হবে, তারপর আবার রওনা দেবো। যাই দেখি আশেপাশে কোথায় চায়ের দোকান আছে, ছাতা নিয়ে। দেখতে দেখতে আমরা কিন্তু আয়রন ব্রিজ চলে এলাম। 1 ঘন্টা লাগলো আমাদের ওখান থেকে আসতে। ওই যে ছেলে আসছে পেছনে, আর এই যে আমরা আয়রন ব্রিজ ঢুকে গেছি। এবার সামনে যাব, গিয়ে দাঁড়ালাম এখানে এক জায়গায় পাঞ্জাবি ধাবাতে। তো এখানে দেখে একটু চা খাওয়া যায় নাকি, আর ওরা একটু ব্রেকফাস্ট করবে। আমি করবো না, যেহেতু বাড়ি ঢুকে যাবো, আর আজকে শনিবার, বাইরে কিছু ব্রেকফাস্ট করবো না, শুধু চাটাই খাবো। আর ওরা দেখি কিছু খায়, ব্রেকফাস্ট করবে করুক, আর সঙ্গে চা খাবে। ধাবাটা কিন্তু বেশ সুন্দর, দেখে ভালো লাগছে। এখন জানি না চায়ের টেস্ট কেমন হবে, দেখা যাক। এই যে ধাবাটা, একদম হাইওয়ের ওপরেই আছে। চলুন ভেতরে যাই, দেখি। ভেতরটা ভালো, খারাপ না, বেশ সুন্দর। আমি তো শুধু চা নেব বললাম, ওরা খাবে খাবার। তো বসি, চলুন। আয় অনি, এখানে আয়। বসলাম, চা খাই। এই যে ওদের খাবার চলে এসছে, তরকা, মানে এগ তরকা, রুটি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সঙ্গে আচার। এই যে ছেলে আর কর্তামশাই খাচ্ছে। আর এই যে আমার চা খাওয়া হয়ে গেছে, যদিও আমি চায়ের ক্লিপটা নিতে ভুলে গেছিলাম। যাই হোক, ওদের চা এখনও বাকি আছে, আসবে। ওদের খাওয়া হয়ে যাওয়ার পর ওদের চা দেবে, তখন আবার দেখাচ্ছি। বসে থাকতে থাকতে ওদের খাওয়ার পর আবারও একটু চা খেতে ইচ্ছে করলো, তাই আবার একটা চা নিয়ে নিলাম। তখনকার চাটা ঠান্ডাও হয়ে গেছিলো। চাটার টেস্ট কিন্তু খুব ভালো। মানে আমি কিন্তু অ্যাকচুয়ালি দুধ চা খাই না, কিন্তু এই দেখুন দুধ চা মাটির ভাঁড়ে, আর এত সুন্দর টেস্ট করেছে, মানে না নিয়ে পারলাম না, ওই জন্য নিয়ে নিলাম। একসঙ্গে 2 কাপ দুধ চা, তাও আবার আমি, মানে এটা ভাবাই যায় না। অসাধারণ টেস্ট করেছে, সত্যি বলছি। হয়ে গেল ব্রেকফাস্ট, এবার রওনা দিচ্ছি। অনেকটাই সময় এখানে কাটিয়ে ফেললাম, দেরি হয়ে গেল। আসলে কোনো সেরকম তাড়া নেই, ধীরে সুস্থেই যাচ্ছি। তো যাওয়া যাক এবার। বহরমপুর টোলগেট ঢুকছি, মানে এবার মনে হচ্ছে হ্যাঁ বাড়ি চলে এলাম। এই যে টোলগেটে চলে এসেছি, আর বাড়ি ঢুকতে আর কিছুক্ষণ বাকি, তাহলেই বাড়ি। একদিনের যেটা বেড়ানো ছিল সেটা আমাদের 2 দিন লেগে গেল।
যদিও সেটা প্রাকৃতিক দুর্যোগের কারণে, নইলে কিন্তু আমরা একদিনেই বাড়ি ফিরে যেতাম। কারণ কাল সন্ধে 6:30টার মধ্যে কিন্তু আমরা হোটেলে ঢুকে গেছিলাম। 6:30 থেকে যদি ওখান থেকে আসতাম, ফারাক্কা থেকে খুব বেশি হলে হয়তো আর ঘন্টা 2-3 লাগতো, মানে 9টা 9:30টার মধ্যে বাড়ি সুন্দর পৌঁছে যেতাম, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, কথায় বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো আমাদেরও কিন্তু গতকাল রাতের সিদ্ধান্তটা একদম ঠিকঠাক নেওয়া হয়েছিল। মানে ওটা যদি আমরা না নিয়ে পরে চিন্তা করতাম, সত্যি করেই ভুল হতো। আর বা আমরা যদি মানে হঠকারিতার বশে ওইভাবে চলে আসতাম, তাহলে কিন্তু আমাদের নিউমোনিয়া হওয়াটা একদম অনিবার্য ছিল। যাই হোক, সব কিছু ঠিকঠাক হলো আর ভালোভাবে ফিরছি। বাড়ি পৌঁছে গেলাম। এই যে হনুমানজিকে দর্শন করে এবার বাড়িতে ঢুকবো, মানে ঢুকেই পড়েছি। এখন বাজছে 11:15। প্রচুর সময় নিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে এলাম। ঠিক আছে, খুব একটা খারাপ হলো না, কিন্তু কাল রাতের ওই অভিজ্ঞতাটা না হলে বেড়ানোটা আরও ভালো ছিল। ঠিক আছে, মাঝে মাঝে এরকম অভিজ্ঞতারও দরকার আছে। যাই হোক, এই যে এখন ঢুকে পড়েছি। ঢুকে থেকে ভাবছি কি ব্যাপার, তিনি আসছেন না কেন, কোথাও দাঁড়িয়ে গেল কোথায়। যাই হোক, চলে এসছে, শান্তি।